চোখে আমার কোনো সূক্ষ্ম সমস্যা আছে কিনা চেক করে নিয়েছিলাম। পড়াশোনার কিছুই মনে পড়ছে না ভাই। লাইন হোক যাই হোক কিন্তু খেয়ে যাব। এই যে সাইজ একদম পুরো জোরদার যাকে বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আর বেশি সময় নষ্ট না করে ব্লগটা এখানে শেষ করলো। ও সরি সরি সরি, এখন এটা ট্রেন্ড চলছে তো তাই মাথার মধ্যে ওইটাই ঘুরছে খালি। তো ফাইনালি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যারাকপুর, মেনলি একটা কাজের জন্য। আর ব্যারাকপুর যাচ্ছি মানে বিরিয়ানি খাবো না সেটা আবার হয় নাকি? বিরিয়ানি তো খাবোই। যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করবো তত তাড়াতাড়ি হচ্ছে বিরিয়ানি খেতে যাবো। আর কাজটা কি সেটা হচ্ছে তোমরা পরে হচ্ছে ব্লগে জানতে পেরে যাবে। আপাতত বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি ব্যারাকপুর যাওয়ার জন্য। এবার কখন কি পৌঁছাই সেটাই হচ্ছে আসল কথা, কেননা বৃষ্টি মানে বুঝতে পারছো, রাস্তাঘাটে জল জমবে, জ্যাম হবে, অনেক কিছুই হবে। তো দেখা যাক কখন কি পৌঁছাই। বেশ অনেকদিন ধরেই হচ্ছে আমার বিরিয়ানির হেভি ক্রেভিং হচ্ছিল, কিন্তু আর খাওয়া হচ্ছিল না। আজকে যাই হোক ব্যারাকপুর যাচ্ছি কাজের জন্য, তো কাজটাও হবে আর বিরিয়ানি খাওয়াও হবে, মানে এক ডিলে দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে রয়েছে হচ্ছে অয়ন। রাস্তা পুরো ফাঁকা। রাস্তা পুরো ফাঁকা, রাস্তা একদম বড় বড় একদম একদম কি বলে ওগুলোকে, একদম কি বলে, গর্ত 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 হয়ে গেছে, গর্ত। গাড়ি একবার এরকম এরকম হচ্ছে আমাদের। দীঘা যেভাবে হাইলাইট হচ্ছে, কিছুদিন পর দীঘা হচ্ছে দুয়ারে নয় একদম ঘরের ভেতরে ঢুকে যাবে। এখন চারিদিকেই দীঘা, একটাও দীঘা হয়ে যাচ্ছে। আমি তো সেটাই ভাবছি যে ওইদিকে কি অবস্থা, যদি জল জমে তো ব্যাস পুরো হয়ে গেল। অলরেডি অলমোস্ট হচ্ছে 12:30 বাজতে যায়, আর আমার হচ্ছে ব্যারাকপুর পৌঁছাতে টাইম লাগবে হচ্ছে এখনো 1 ঘন্টা, মানে 1:30 নাগাদ পৌঁছাবো। এবার দেখা যাক রাস্তাঘাটের কি অবস্থা। এখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ওইদিকে অ্যাম্বুলেন্সের সকার মনে হয় ভেঙে গেছে, ভেঙে ডাউন হয়ে গেছে সামনের চাকাটা। এই যে দেখো খালি কি অবস্থা রাস্তার। তাহলে বলো, আজকে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, মানে অন্যবারে হচ্ছে ডানলপ দিয়ে ব্যারাকপুর যাই, আজকে হচ্ছে আমরা এটা দিয়ে যাচ্ছি, মানে কল্যাণী যে ফ্লাইওভারটা হচ্ছে ওর সাইডে মানে নিচ দিয়ে যাচ্ছি। এখনো টাইম লাগবে মোটামুটি 25 মিনিট। ফাইনালি একদম লং জার্নি করার পর ফাইনালি আমি চলে এসেছি SVU-তে, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে। আপাতত প্রতিটা ডিপার্টমেন্টের ল্যাব ভিজিট করি। এখন যেমন চলে এসেছি অপটোমেট্রি ল্যাবে। ইকুইপমেন্ট যখন আসে তাহলে আই পাওয়ার টেস্ট করে নেওয়াই যাক। আপাতত দূর থেকে ঠিকই দেখছি। তারপর এই যে বসে পড়েছি স্লিট ল্যাম্পের সামনে। চোখের বায়ো মাইক্রোস্কোপও বলা যেতে পারে। চোখে আমার কোনো সূক্ষ্ম সমস্যা আছে কিনা চেক করে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ এক্সামিন করার পর ম্যাম বলেন আপাতত ওকে আছে। এই যে এবার চোখের পাওয়ারটা চেক করে নিচ্ছি অটো রিফ্র্যাক্টোমিটার দিয়ে। ফিউচার বাদে দূরের আর কাছের কোনোটাই আপাতত ঝাপসা দেখছি না, দুটোই ওকে। বাকি আরো ইকুইপমেন্ট আছে, সব বলতে গেলে অপটোমেট্রি নিয়ে পড়তে হবে। তবে হ্যাঁ, মা যে সবসময় আমাকে বলে চোখের মাথা খাবো, খাইনি, ঠিকই আছে একদম। তাও কখনো যদি চশমা পড়তেই হয়, কোন ফ্রেমের চশমা পরবো এখন থেকেই দেখে রাখছি। অপটোমেট্রি ল্যাব ঘুরে চলে এলাম ফিজিওথেরাপি ল্যাবে। মনের ব্যথা তো আর কমাতে পারবো না, পেশির ব্যথা কম করার জন্য এখানে সব রকম ইকুইপমেন্ট রয়েছে। তো ফিজিওথেরাপি ল্যাবের সবকিছু দেখে এখন এবার চলে এলাম এগ্রিকালচার সেকশনে। স্টেরিলাইজড রুম, যেটার গুরুত্ব অ্যাডভান্সড এগ্রিকালচারে অনেক বেশি। এখন এবার একদম টপে এসে কোকোপিট কাল্টিভেশন, বনসাই সবকিছুই ঘুরে ঘাড়ে দেখে নিলাম। আমার একমাত্র ভালো লাগলো ওই যে ফুলটা। জীবনের চলার পথে এগুলি মাঝে সাঝে বিছানো থাকে, তাই খুবই সাবধানে এইভাবে নিজেকে ব্যালেন্স করে পড়ে না গিয়ে এগিয়ে যাওয়াই ভালো। যাই হোক, পরপর 3টে ডিপার্টমেন্ট ঘুরে অনেক কিছুই জানলাম। এবার চলে এসেছি ইঞ্জিনিয়ারিং সেকশনে। যেই ফিল্ডে চাকরি বেশি, কম্পিউটার সায়েন্স। সিভিল নিয়ে পড়েছি আমরা, এসি রুম পাইনি, তাই আমাদের কাছে এই ল্যাবগুলো হেভেন লাগতো। তাই তো কোডিং আর শেখা হলো না। বাকি আরো ডিপার্টমেন্ট দেখবো, তার আগে ফার্স্ট বেঞ্চারদের সব থেকে পছন্দের জায়গা লাইব্রেরিতে চলে আসি। কয়েকটা সাবজেক্টের বই দেখে আমার ফার্স্ট ইয়ারের কথা মনে পড়ে যায়, শুধু অতটুকুই। পড়াশোনার কিছুই মনে পড়ছে না ভাই। SVU-তে এসে অনেকের সাথেই দেখা হলো, আর সবার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। ইউনিভার্সিটির মেকানিক্যাল ল্যাবে কিছু মেশিন দেখে আই এম পুরো জোরদার অবাক। অ্যাডভান্সড সব রকম মেশিন। সব থেকে ইউনিক লাগলো এখানে 3D প্রিন্টার। এতদিন ভিডিওতে দেখেছি, আজ সামনাসামনি দেখলাম। 3D প্রিন্টারে তৈরি কিছু কাজও দেখলাম। তারপর ফাইনালি চলে এলাম আমার পছন্দের ডিপার্টমেন্টের ল্যাবে। বুঝতেই পেরেছো কোথায়? আজ্ঞে হ্যাঁ, সিভিল ডিপার্টমেন্ট। এই পুরো ল্যাবটাই ইঞ্জিনিয়ার্স চয়েস সিমেন্টে সাজানো দেখছি। সেই 2টো থেকে ক্যাম্পাস ঘুরছি, এখন বিকাল 5টা বাজে। এবার একটু চা ব্রেক নিতেই হবে, নয়তো আমি উড়ে যাব। তাই ইউনিভার্সিটির নিজস্ব ক্যাফেটেরিয়াতে চলে আসি। লাইটিং একদম জোরদার যাকে বলে, আর ভিতরে এন্ট্রি নেওয়ার পর মনে হচ্ছিল না আমি কোনো ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছি বলে। ডিজিটাল মেনু ডিজিটাল ভাবে স্ক্যান করে হালকা কিছু স্ন্যাক্স অর্ডার করে দিই।
জায়গাটা এতটাই ফটোজেনিক যে কয়েকটা ক্যাচ মেরে পিক তুলে নিলাম। কিছুক্ষণ পরেই চা আর চিকেন স্যান্ডউইচ চলে আসে। চাটা খেয়ে এবার একটু স্বস্তি পেলাম, আর সঙ্গে স্যান্ডউইচ হেভি লাগছিল ভাই, পুরো চুমু যাকে বলে, দিল খুশ হয়ে গিয়া। কিছুক্ষণ বসে গল্প আড্ডা দিয়ে আবার চললাম বাকি ক্যাম্পাসের অন্যান্য একাডেমিক বিল্ডিং ভিজিট করতে। অ্যানিমেশনের কোর্সও এখানে রয়েছে, স্কেচিং থেকে শুরু করে সাউন্ড ডিজাইন বা সাউন্ড রেকর্ডিং, গ্রিন স্ক্রিন ল্যাব সবই দেখলাম। আজকের মতো সবকিছুই দেখলাম, আর দেখতে দেখতে অলরেডি 6:45 বেজে গেছে। তো এখন বাজে হচ্ছে 6:45। এই জাস্ট হচ্ছে আমার এসবি এর কাজ কমপ্লিট হলো, দেখতেই পাচ্ছ, উল্টো দেখাচ্ছে। যাই হোক, এবার এখান থেকে যাব হচ্ছে আরেকটা যে কাজ, মানে ব্যারাকপুর আসার বিরিয়ানি খেতে। এবার ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবার এখান থেকে যাব হচ্ছে ডিরেক্ট দাদা বৌদি বিরিয়ানি খেতে। এবার ওখানে শুনলাম তো দাদা বৌদির বিরিয়ানি তো ওখানে লাইন হয়, লাইন হোক যাই হোক কিন্তু খেয়ে যাব। তার উপর বৃষ্টি, বাবা বৃষ্টি সেই কালকে থেকে শুরু হয়েছে, তার থামার কোনো এ নেই। ফাইনালি উই আর ইন দাদা বৌদি। দেখা যাক, লাইন তো দেখলাম যে অল্পই আছে, এবার দেখা যাক। যাই হোক, আজকে মনে হয় ভাগ্য ভালো, লাইন দিতে হয়নি, ফাঁকাই ছিল, ডিরেক্ট লিফটে করে উপরে চলে আসি। হতে পারে যত রাত হবে ভিড় বাড়বে। যাই হোক, আমরা এসে বসার জায়গা পেয়েও গেছি, ব্যাস আর কি চাই। তো ফাইনালি হচ্ছে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে চলে এসেছি, দাদা বৌদি হোটেলে চলে এসেছি, কোনো রকম লাইন ছাড়া, মানে লাইন দিতে হয়নি, ফাঁকাই ছিল। টুক করে এলাম, টুক করে উপরে চলে এলাম। এবার জাস্ট হচ্ছে অন্য কিছু আর অর্ডার দেবো না, কোনো রকম স্টার্টার ফাটার কিছু না, জাস্ট হচ্ছে বিরিয়ানিটা একদম ঝাঁপিয়ে পড়ুন, মাটন বিরিয়ানি, ব্যাস। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি কলা পাতায় গরমা গরম মাটন বিরিয়ানি চলে আসে। ওর সাথে নিয়েছি হচ্ছে মাটন কিমা গ্রেভি, আর ওদিকে হচ্ছে ও ফটো দেখতে বিজি আছে। নে শুরু করে দে, আগে ফটোগ্রাফি বল, ফুড ফটোগ্রাফি। চলো শুরু করি। বহুদিন পর হচ্ছে আমি হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। চলো আর বেশি সময় নষ্ট না করে বিরিয়ানিতে ঝাঁপিয়ে পড়া যাক। যা গরম, মাটনের পিসটাই তুলতে পারছিলাম না ভাই। এই যে সাইজ, একদম পুরো জোরদার যাকে বলে। অনেকদিন ধরেই বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল, আজকে গিয়ে ফাইনালি মনটাও বললো। টেস্টের কথা কি আর বলবো, একদম পুরো চুমু। তবে বিরিয়ানির সাথে অন্য কিছু গ্রেভি না নিলেও কোনো ব্যাপার না, তাও নিয়ে নিয়েছি যখন, টেস্ট করি দেখি কেমন কি লাগে। মাটন আর চর্বি দুটোই একদম কিমা করে দেবা, কিন্তু বিরিয়ানির সাথে ঠিক জমলো না। ওনারা রিকমেন্ড করলো তাই নিয়েছিলাম, কিন্তু জাস্টিফাইড না। বিরিয়ানি শুধুই ওকে, তবে কি কোল্ড ড্রিঙ্কস একটু লাগবেই। অয়ন বিরিয়ানি খাওয়ার দিক থেকে রিয়েলি চ্যাম্পিয়ন। কি করেছিস তুই? এখানে রাইস আছে, এখানে আমার এত রাইস আছে। আরে আসল বিরিয়ানি লাভার যাকে বলে সে হচ্ছে আমাদের অয়ন, আসল বিরিয়ানি লাভার। বিরিয়ানি কম্প্রোমাইজ করা যাবে না। আমি তো শেষই করতে পারিনি, তাই যেই অপশন আমি অলওয়েজ চুজ করি প্যাক করে নেওয়া। এটাই কালকে দুপুরে অমৃত লাগবে। তো ফটাফট করে বিরিয়ানি আর কিমা গ্রেভি প্যাক করে নি। এই যে সবকিছুর প্রাইসিং, তারপর কিছুক্ষণ বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে মুঠো ভর্তি মৌরি মিষ্টি নিয়ে বাইরে বেরিয়ে আমি পুরো জোরদার অবাক, লাইন পড়ে গেছে ভাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর নিচে এসে দেখলাম তো ভাই কি লেভেলের লাইট, মানে খুব লাকিলি গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট টাইমে এসেছে আমরা ভাই। তবে একটা ব্যাপার একটু অন্যরকম লাগলো, পার্কিং পেড। হোটেলের নিজস্ব পার্কিং, তাও পেড, এই ব্যাপারটা ঠিক লাগলো না। যাই হোক, বিরিয়ানি খেয়ে মন পেট দুটোই ভরে গেছে, এবার একটু দিঘার ভাইবস নিয়ে বাড়ি ফেরা যাক। যাই হোক, ফাইনালি বহুদিন পর দাদা বৌদির বিরিয়ানি খেয়ে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন হলো। অনেকদিন ধরে বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল, আজকে গিয়ে মিটলো। তবে হ্যাঁ, পুরোটা আমি খেতে পারি না, হয়তো প্যাক করে নিয়েছে, ঠিক আছে, নষ্ট করার থেকে প্যাক করে নেওয়া অনেক ভালো। বাড়ি গিয়ে খাবো, কেননা বাড়ি গিয়ে দুপুরে সেটা কালকে খেতে আরো ব্যাপক লাগবে। চলো এবার ডিরেক্ট বাড়ি। চলো আজকের মতো ব্লগটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাইকে টাটা।